মালদা এসআইআর-এর কাজের চাপে মৃত্যু বিএলওর। এসআইআর-এর কাজের চাপে বিএলওর মৃত্যুর অভিযোগ। কাজের চাপে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে তার। মালদার ইংরেজবাজার পুরসভার ফুলবাড়ি পাকুড়তলা এলাকার ঘটনা। মৃতার নাম সম্প্রীতা চৌধুরী সান্যাল, বাড়ি পাকুড়তলা এলাকায়, পেশায় আইসিডিএস কর্মী তিনি। ইংরেজবাজার পুর এলাকার 15 নম্বর ওয়ার্ডের 160 নম্বর বুথে বিএলওর দায়িত্বে ছিলেন তিনি। তার স্বামীর অভিযোগ, প্রচণ্ড কাজের চাপ ছিল, তার মধ্যে তীব্র শীত। গত কয়েকদিন ধরে অসুস্থ হয়ে পড়েছিলেন তার স্ত্রী। ডাক্তার দেখিয়েছিলেন, ডাক্তার বিশ্রাম নিতে বলেছিলেন, কিন্তু এসআইআর-এর কাজের চাপ প্রচণ্ড ছিল, এতে আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। এদিন ভোরে তার মৃত্যু হয়। খবর পেয়ে বাড়িতে ছুটে যান 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গায়ত্রী ঘোষ। কাউন্সিলরের অভিযোগ, নির্বাচন কমিশনের অতিরিক্ত চাপের ফলেই বিএলওর অসুস্থ হয়ে পড়ছে, যার পরিণতি মৃত্যু। পাল্টা বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, যে কোনো মৃত্যু দুঃখজনক, তবে সব দায় নির্বাচন কমিশনকে চাপিয়ে দিলে হবে না। তৃণমূলের যারা জনপ্রতিনিধি বা নেতৃত্ব আছে তারাও বিএলওর ওপর চাপ সৃষ্টি করছে বলেই এই সব সমস্যার সৃষ্টি হচ্ছে। আইসিডিএস এর ওয়ার্কার ছিলেন আর এসআইআর-এর বিএলওতে কাজ করতো। এমনি কি কাজের চাপ ছিল না? প্রচন্ড কাজের চাপ মানে যারা বিএলও হয়ে আছে তারা সকলেই জানে যে কাজের চাপটা কি জিনিস। অফিস থেকে মানে প্রতি মুহূর্তে এত প্রেশার দিত, ভুল তথ্য দিত, সেই তথ্যগুলোকে আবার সংশোধন করে নিয়ে যেত, তো আবার একটা তথ্য চাপিয়ে দিত, একটার পর তথ্য ওরা চেঞ্জ করতেই থাকতো। ফলে এত চাপ হতো প্রতি মুহূর্তে যে ডাউনলোড করা মানে মাথা খারাপের জোগাড় হতো। এতে তারপরে বাইরে মাঠে বসে ঠান্ডার মধ্যে বাতাসে ওর জন্য হয়েছে, তো আপনার ঠান্ডা লেগে গলার শর্টগুলো সব বন্ধ হয়ে গেছিলো। তারপরে কথাই বলতে পারতো না। তারপরে ডাক্তারের কাছে নার্সিংহোমে নিয়ে গেছিলাম, নার্সিংহোমে ভর্তি করতে গেছিলাম। নার্সিংহোমে বলছে সামান্য ইনফেকশন আছে, আপনার ভর্তি করার দরকার নেই, আপনি ওই ওষুধগুলো খান। ওষুধ খেয়ে অনেকটা রিলিফ হয়েছিল। তাও রিলিফ হলে কি হবে, তাকে তো ঠান্ডার মধ্যে আবার এসআইআর-এর জন্য মাঠে বসে বাতাসের মধ্যে তাকে কাজ করতে হতো। কত ঘন্টা করে কাজ করতেন? কাজ সেই 10টার সময় যেত, 3টা 4টা পর্যন্ত যে আসতে হতো। এইসব কথা এখন আর বলার দরকার নেই। কি কারণ কি পাচ্ছেন? দেখুন, ওনার সঙ্গে আমার কালকেও কথা হয়েছে। উনি এসআইআর-এর কাজের জন্য কালকে দুপুরে উনি লোকের পরিষেবা দিয়ে এসছেন। তো কালকে উনি আমার কাছে একটা দুঃখ করছিলেন যে এই এক দিন একটা যে নির্বাচন কমিশন একটা করে নিয়ম জারি করছে, যার জন্য প্রচণ্ড প্রেশারে ছিলেন। উনি বলছেন যে ওনার হাজব্যান্ডও একটা অভিযোগ করলেন যে উনি ঘুমাতে পারতেন না, বিছানার উপরে এত কাগজ ছড়ানো থাকতো যে বসে বসে হেলান দিয়েও কোনো সময় ঘুমিয়ে গেছেন। রাতে 2-3টে পর্যন্ত কাজ করতে হয়েছে। তো এইভাবে কাজ করতে করতে একটা অনিয়মের মধ্যে চলে গেছিলেন, ঠিকমতো খাওয়া ঘুম কোনোটাই হতো না। এবং তারপরে হঠাৎ 30 তারিখে উনি একবার অসুস্থ হয়ে যান, তখনও আমি জানি খবরটা। তারপরে উনি নার্সিংহোমে গিয়ে ডাক্তার দেখিয়ে এসছেন। তো ডাক্তারবাবু বলেছিলেন যে ঠান্ডা লেগে গেছে এইভাবে কাজ করতে করতে, আর অনেক রাতে ঘুমোচ্ছেন, একটা অনিয়মের জন্য একটু ঠান্ডা লেগে একটা ইনফেকশন হয়েছে বুকে। তো বাড়ির লোকজন বলেছিল যে ভর্তি হওয়ার প্রয়োজন আছে কি, বলো না সামান্য ইনফেকশন আছে, এটা মেডিসিনেই ঠিক হয়ে যাবে। তো সেইভাবেই ডাক্তার দেখিয়ে উনি চলেও এসেছিলেন। আসার পরে হঠাৎ আবার কালকে রাত্রি 2টোর দিকে, 2টো না 12টার দিকে হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়েন। বলছে আমার একটা শ্বাসকষ্ট মতো হচ্ছে। তো সঙ্গে সঙ্গে নেবুলাইজার দেওয়া হয়। তারপরেই যখন ওনাকে নার্সিংহোমে ভর্তি করানোর জন্য নিয়ে যাওয়া হয়, সেই অবস্থাতেই সম্ভবত উনি হয়তো চলে গেছিলেন। তারপরেই তো এই অবস্থায় এখন উনি থাকলেন। আজকেই মানে আবার আমাদের হিয়ারিংও আছে। প্রচণ্ড কাজের চাপ ছিল, মানে ওনার বাড়ির লোকজনও বলছেন যে রাত্রে উনি ঘুমোতে পর্যন্ত পারতেন না। এবং আমরাও এটা দেখেছি যে বহু লোক যখন কোনো কিছু বুঝতে অসুবিধে হচ্ছে ওনার বাড়িতে এসেও ভিড় করতেন। তো এইভাবে যে নির্বাচন কমিশন একটার পর একটা এত প্রেশার দিচ্ছে, তাতে বিএলও এ বা 2দের যে কতটা সমস্যা হচ্ছে সেটা ওনারা বুঝতে পারছেন না। যদিও ওনারা এত মৃত্যুর পরেও বুঝতে না পারেন, আর কবে বুঝতে পারবেন, আর কতজনের মৃত্যু হলে বুঝতে পারবেন, সেটা আমরাও বুঝতে পারছি না। ওনার কি নাম এবং কত নম্বর বুথে? উনি 163 নম্বর বুথের ছিলেন, 15 নম্বর ওয়ার্ডের। ওনার সেন্টার নাম্বার 315, মালদা ইংলিশ বাজার 15 নম্বর ওয়ার্ডে ছিলেন। মৃত্যুই দুঃখজনক, বিএলওর মৃত্যুও দুঃখজনক, কিন্তু বিএলওরা মরছে শুধুমাত্র এসআইআর-এর জন্য এটা কিন্তু না। যখন চারিদিকে প্রচুর পরিমাণে বিএলও মরছে রব উঠেছিল,
তখন আমরা বলেছিলাম বিএলওর মৃত্যুর কারণের জন্য সিবিআই তদন্ত হোক। মাঝে কিছুদিন এই সিবিআই তদন্তর ভয়ে বিএলওরা মারা যাচ্ছিল না, কিংবা তৃণমূল সরকার বিএলওরা মারা যাচ্ছে বিজেপির জন্য এটা বলা বন্ধ করেছিল। সেই জন্য আমরা বিএলওরা মারা যাচ্ছে দুঃখজনক, বিএলও মারা যাচ্ছে দুঃখজনক, কিন্তু প্রকৃত কী কারণে মারা যাচ্ছে সেটা কিন্তু জানতে হবে। এবং এমন চাপ আছে তৃণমূল দলের, প্রকৃত যদি তদন্ত করা যায় তাহলে দেখতে হবে যে কোনো বিএলওর মৃত্যুর কারণের পিছিয়ে তৃণমূল সরকারের হাত আছে। সেই জন্য আমরা বারবার বলছি এই বিএলওদের মৃত্যুর কারণ হিসেবে সিবিআই তদন্ত হোক। তদন্ত হলেই জানা যাবে প্রকৃত কারণ কি মারা যাওয়ার। কাজের চাপ তো থাকবেই, কিন্তু সেই চাপটার পিছনে অন্য একটি অশরীরী চাপ আছে, যে যারা মৃত তাদের নাম কাটার দরকার নাই, যাদেরকে এখানে পাচ্ছেন না তাদেরকেও কাটার নাই, যারা বাদবাকি অবস্থাতে আপনারা খুঁজে পাচ্ছেন না তাদেরও নাম কাটা নাই। আমরা তৃণমূলের নেতা বলছি আপনারা যেন এই নামগুলো না কাটেন। এই যে একটা চাপ আছে কাজের, এই চাপের জন্যই কিন্তু বেশিরভাগ হার্ট অ্যাটাক হচ্ছে এবং সেরিব্রাল অ্যাটাক হয়ে মারা যাচ্ছে। এই চাপটা কিন্তু আমরা তদন্ত চেয়েছিলাম। সেই চাপটার তদন্ত অনুযায়ী যদি তদন্ত করতো এখানকার মুখ্যমন্ত্রী, তাহলে বেরিয়ে যেত বিএলওরা কী চাপে মারা যাচ্ছেন।